আসসালামু আলাইকুম। মিলিস ব্লগ থেকে আমি মিলি আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো সবার সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো দুপুরের দিকে তো রোজার মাস তো কোনো কাজ নাই, রান্না বান্না নাই, তো ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলটা আজকে ক্লিন করি। কয়েকদিন পর পর কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে যে সাজা হয় না, তারপর আর ভালোভাবে গুছানো হয় না। তো কয়েক মাস ধরে আর গুছানো হইতেছে না, তো ভাবলাম যেহেতু সামনে ঈদ আর আমার কিছু কসমেটিক্সও কেনা হয়েছে, ড্রেসিং টেবিলের ভিতরে জায়গা নিচ্ছিল না, ভাবলাম যে আজকে একবারে ক্লিন করে তারপর রেখে দেই। আর আমি অফ ক্যামেরায় ঘুম থেকে উঠে সব কিছু বাসাটাকে ক্লিন করে তারপর ড্রেসিং টেবিলে এখন ক্লিন করতেছি আর কি। তো এই কাজটা করতে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য আমি সব কাজ শেষ করে তারপর ভাবলাম এই কাজটা করি। আর প্রথমে আমি গ্লাস ক্লিনার দিয়ে আমি ভিতরটা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। ধুলাবালি জমে গেছিলো আর কি, এই জন্য ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, ধুলাবালিটা ভিতরে কিভাবে যায় আমি আর সেটাই বুঝি না। কয়েকদিন পর পর কিন্তু গোছানো হচ্ছে, আমি না তেমন বেশি দিন পর পর যে গোছাই এমন না, আমার কাছে মনে হয় একটু অগোছানো হলে আমি গুছিয়ে ফেলি। আর আমার কাছে অগুছানো কিছু ভালো লাগে না, তো আমি সবসময় চাই ভালো করে গুছিয়ে রাখার জন্য সব কিছু। এটা আমার সবসময়ের একটা অভ্যাস। আমার বিয়ের আগেও আমি এমন করতাম, সব তখন তো আমার রান্না বান্নার প্যারা ছিল না, বা আমি রান্না বান্না পারতামও না, মা ছিল। তো স্কুল কলেজ যখন থাকতো স্কুল কলেজ করতাম, এমনিতে যখন অফ ডে থাকতো তখন কি করতাম, ক্যাবিনেটের সব কাচের জিনিস বের করতাম, করে তারপর গোছাইতাম। ড্রেসিং টেবিলের সব জিনিস বের করতাম, করে গোছাইতাম, এমন করতাম আর কি, কয়েকদিন পর পর। তো যাই হোক, এখন আমি তো ভালো করে ক্লিন করে তারপর আমি এই তাকটার মধ্যে আমার ফাউন্ডেশন, তারপর লিপস্টিক, যেগুলা লম্বা টাইপের জিনিসগুলো এগুলো রেখে দিচ্ছিলাম আর কি। আর এখন আমি সামনে রেখে দিচ্ছি আমার কয়েকটা কানের দুল। তো এখানে কয়েকটা কানের দুল রাখতেছি, আর বাকি সব কানের দুল আমি একটা বক্সে রেখে দিব। আর একটা সত্যি কথা কি জানেন, আমার না সবসময় মায়া জিনিসটা খুবই বেশি কাজ করে, এটা যে কোনো কিছুর প্রতি হোক। আমার কিন্তু এখানে অনেক জিনিস আছে যেগুলো আমার অনেক বিয়ের আগেরও আছে, যেগুলো নষ্ট হয় নাই বা ফালাইতে মায়া লাগে এরকম আর কি। আমি যখন একবারে পিচ্ছি ছিলাম, একবারে পিচ্ছি থাকতে শাড়ি আছে, তো আমি না শাড়ি পরতে খুবই ভালোবাসি। তো একেবারে ছোট্টবেলা আর কি, আমার আব্বা তখন দুনিয়াতে ছিল, তখন আমি স্কুলে ভর্তি হয় নাই। তো তখন আমার আব্বা আমাকে শাড়িটা কিনে দিছিল, তো শাড়িটা এখনো আছে, গায়ে হলুদের শাড়ি আর কি, আমার ফুয়াতো বোনের বিয়েতে কিনে দিছিল। শাড়ি, পেটিকোট, তারপর ব্লাউজ, এগুলো সব কিছু আছে। তারপর আমার ক্লাস 6, 7, 8, 9, 10 সব ড্রেস আছে আর কি। তখন তো আমি লং ড্রেস পরতাম, গোল ড্রেসগুলো আছে ওইগুলো পরতাম। এই ড্রেসগুলো সব আছে, তো আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব আমার আগের স্মৃতিগুলা। তারপর আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে বাসায় আরও। ছোটোবেলায় না আমি খেলতাম আর কি, যেগুলো দিয়ে খেলতাম, ছোট ছোট হাঁড়ি পাতিল, তারপর সোফা সেট, স্টিলের আলমারি, এগুলো আছে, এগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিছি। আমার আম্মা আমাকে বলে যে এত স্মৃতি দিয়ে কি করবা, আমি বলি উমা স্মৃতি দিয়ে কি করবো, এগুলা স্মৃতি একটা সময় দেখলে বলবো যে না। এখনো তো বলি ছোটবেলার জিনিসগুলো দেখলে যে আমি ছোটবেলায় এগুলা করতাম বা এগুলা পড়তাম। তো তবুও অনেক কাপড়, অনেক জিনিসই আমাদের রিলেটিভকে দেওয়া হয়ে গেছে। তো যে ড্রেসগুলা লাগে না বা অনেক ড্রেস এগুলো দেওয়া হয়ে গেছে আর কি। আর যেগুলো আমার বেশি ফেভারিট ছিল এগুলো আমি রেখে দিছি যত্ন করে আর কি। আর এই তো আমি কিন্তু বক করতে করতে আমার ড্রেসিং টেবিলে সব জিনিস গুছিয়ে ফেললাম, আর এখন চলে আসলাম ডাইনিং রুমে। ও বিকালে দিকে আর কি, এখানে দুধ নিয়ে আসছিল, প্যাকেট দুধগুলো, আর লেবু নিয়ে আসছিল। আর এখানে নিয়ে আসছে সেমাইগুলো আর কি। তো আমরা সবসময় ফুলকুলি সেমাইগুলো খাইতাম, ফুলগুলির সেমাই আর ডেন কেকের সেমাই আর কি। আর এবছর ওই সেমাইটা নিয়ে আসছে, এটা মনে হয় বোম্বের সেমাই। তো এটাই প্রথম নিয়ে আসছে, দেখা যাক এটা কেমন লাগে। এই বছরে ঈদ আমরা ব্রাউনবাড়িই করব, তো বাড়িতে আর যাওয়া হবে না, এই জন্যে ও সেমাই টেমাই এগুলো নিয়ে আসলো আর কি। আরও কিছু টুকটাক বাজার করতে হবে, এগুলো ও কালকে নিয়ে আসবে। আর এখন চলে আসলাম কিচেনে। তো আজকে আমি একটু লাল মুরগি রান্না করতেছি সেরির জন্য আর কি। তো প্রথমে তো আমি মশলা ভালো করে কষিয়ে তারপর মুরগিটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম ঝোলের পানি। তরকারিটা আমি অন্য চুলাতে ট্রান্সফার করে তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এখানে ছোট ছোট আলু কয়েকটা ভেজে নিব। আলুটা আগেই সেদ্ধ করা হয়ে গেছে, তো এখন আমি হলুদ লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব। এই ছোট আলুটা দিয়ে আজকে মুরগিটা রান্না করব। এই আলুগুলা দিয়ে মুরগি মাংস এগুলো রান্না করলে ভালো লাগে, এই জন্য আমি মুরগি মাংস এগুলো দিয়ে ইদানিং রান্না করতেছি বেশি। আর আলুটা ভালো করে এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিতে দিয়ে দিব আলুগুলা।
আলুগুলো তরকারিতে দেওয়ার পর তো একই কড়াইয়ে আমি 2টা ডিম ভেজে নিব। তো ডিম ভুনা করব আর কি। তো মুরগির তরকারি আর ডিম ভুনা দিয়ে আজকে সেরিটা করব। আর ডিমটা দেওয়ার পর আমি এখানে হলুদ আর লবণ অল্প পরিমাণ দিয়ে দিব, যাতে ডিমটা একটু লাল লাল হয়। যে বা যারা আমার ব্লগটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আমার অনেক উপকারে আসবে। আর এই তো ডিমটা ভাজার পর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভুনাটা করে নিব। তো আমার ভিডিওটা কীভাবে যেন স্কিপ হয়ে গেছে, আমি আর ভিডিওটা অ্যাড করতে পারি নাই ব্লগে। আর এই তো রান্নাবান্না শেষ করে তারপর এখন ইফতারের জন্য কিছু টুকটাক কিছু রান্নাবান্না করবো আর কি। তো আজকে আমি এখানে পুডিং বানাবো, ডিমের পুডিং। তো প্রথমে আমি 2 চামচ চিনি দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি ক্যারামেলটা বানাবো। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার আজকে ক্যারামেলটা কেন জানি হচ্ছিল না। আমার চিনিটার মধ্যে মেবি কোনো সমস্যা ছিল। এমন তো না যে আমি আজকে প্রথম পুডিং বানাচ্ছি তো ক্যারামেলটা হচ্ছিল না, এমন তো না। আমি তো এর আগে বহুবার বানাইলাম। তো আজকে আমার মানে মনে হচ্ছিল যে চিনির মধ্যে সমস্যা। আমি অনেকবার ট্রাই করার পরও আমার ক্যারামেলের কালারটা আসে নাই। ক্যারামেলটা সবচেয়ে বেশি সুন্দর হয় লাল চিনি দিয়ে। তো আমরা সবসময় লাল চিনি খাই, কিন্তু এখন ইদানিং লাল চিনি নাকি বাজারে আসতেছে না। তো যাই হোক, কিছু তো করার নাই। এখন আমি একটা ডিম দিয়ে তারপর চিনি দিয়ে তো ভালো করে ফাটিয়ে নিলাম ডিম আর চিনিটাকে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছিলাম। আমি আজকে পুডিংটা বানাবো গুঁড়ো দুধ দিয়ে। আমি এখানে 1 কাপ পরিমাণ মানে পানি হালকা কুসুম গরম করে নিলাম। আর এখন কুসুম গরম পানিতে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন ডিম আর চিনির মিশ্রণটার সাথে এই দুধের মিশ্রণটা মিক্স করে নিব। দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা ভালো করে জমাট বাঁধতে মানে সাহায্য করবে আর কি। তো কর্নফ্লাওয়ার না দিলেও কোনো সমস্যা নাই, আমি যেহেতু ছিল এই জন্য দিলাম। আর এখানে যে বাটিতে ক্যারামেলটা তৈরি করা হয়েছিল, মানে আমার সাদা ক্যারামেলটা যে বাটিতে তৈরি করে রাখা হয়েছিল, এটাতে আমি মানে ছাঁকনি দিয়ে ছেঁকে মিশ্রণটা দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমার পুডিংটা হয়েও গেছে। তারপর ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়ে দিলাম আর কি। আর এখন ইফতারের একটু আগ মুহূর্তে চলে আসলাম কিচেনে। তো আজকে তেমন একটা ইফতার বানাবো না, মানে সবকিছু অল্প অল্প করে বানাবো। তো প্রথমেই তো আমি অল্প মানে অফ ক্যামেরায় প্রথমে অল্প কিছু বড়া বানিয়ে নিলাম। আর এখন আমি কয়েকটা ডিমের চপ বানিয়ে নিচ্ছি। আমার কাছে নাকি ডিমের চপটা খুবই বেশি ভালো লাগে, এই জন্য ডিমের চপটা করাই লাগে প্রতিদিন, মানে যখন ইফতার বানানো হয় তখন আর কি। এখন আর কিচেনে আসতে আসতে ভালোই লাগে না, মানে আসলে খুব ক্লান্ত লাগে। আর ইদানিং তো খুবই গরম পড়ছে, এই জন্য আসলে মানে আসতে ইচ্ছে করে না কিচেনে। তবুও কিন্তু মানে অন্য বছর থেকে মোটামুটি এই বছর ভালোই কাটছে। প্রথম দিকে রোজাগুলো তো ঠান্ডাই ছিল। আর আমি ডিমের চপগুলো বানানোর পর তারপর একটা আলু স্লাইস করে কেটে কয়েকটা আলুর চপও বানিয়ে নিলাম। আর আমি অফ ক্যামেরায় মানে ছোলা বুটটাও ভুনা করে নিয়েছি। আর এখন আমি চলে আসলাম তরমুজ কাটতে। তো গতকালকে যে তরমুজ আনা হয়েছিল এটাই ছিল। তরমুজটা কাটার পর আমি যে পুডিংটা তৈরি করে রাখছিলাম তো নর্মাল থেকে বের করে নিলাম। আর এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর পুডিংটা তো দেখতে সুন্দরই হয়েছিল। এখন দেখা যাবে মানে খাইতে কেমন লাগে। তো ইফতারের টাইমে দেখা যাবে খাইতে কেমন লাগে আর কি। আর আমরা সব কিছু রেডি করে চলে আসলাম রুমে। আমরা এখন ইফতারটা করে নিব, আজান অলরেডি পড়েও গেছে। আর ইফতারটা আমরা মোটামুটি করে নিলাম। এখন নাকি ও পুডিং খাবে, তো ওকে পুডিং দিয়ে দিচ্ছি। আমার এখন পুডিং খেতে ইচ্ছে করতেছিল না। আমি চিন্তায় ছিলাম যে কখন ইফতারটা করে তারপর আমি আম খাবো, যেহেতু আমি টক খুবই বেশি পছন্দ করি। তো আমি ইফতারটা করার পরই চলে আসলাম যে একটা আম কেটে তারপর খাই। আমি ভাবতেছিলাম যে আমটা মনে হয় টক হবে না, কারণ আমটা যেহেতু লম্বালম্বি আর তাছাড়া আম ভালো করে উঠেও নাই, এই জন্য ভাবতেছি আমটা টক হবে না। আর আমটা টক হইলে আমার জন্য ভালো হবে, কারণ আমার টক খাইতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, লাস্ট পর্যায়ে দেখলাম যে না, আমটা টকই ছিল। তো আমটাকে কেটে তারপর আমি এখানে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আমটাকে। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপর চিলি ফ্লেক্স। তো ঠিক আছে, আমি আমটা খেতে থাকি মজা মজা করে, আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।